যাহা সতে যাচ্ছে তুলতে পারছে না, আবার সতে যাচ্ছে তুলতে পারছে না, আবার সতে যাচ্ছে তুলতে পারছে না। শেষ দেখা গেল কি ভীম তখন পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে যাওয়ার পর তখন বলে, কে ভাই তুমি? সামান্য একটা পশু হয়ে তুমি এই যে তুমি শুয়ে আছো, পড়ে আছো, তথাপিও তোমার এই যে লেজের ভার আমি কিন্তু তুলতে পারলাম না। আমি তোমার কাছে মার্জনা করছি, বলো তুমি কে? সেদিন হনুমান প্রকাশ করে বললেন, ভীম তোমার মনের বড় হয়েছে অহংকার, তুমি জানো না আমি কে? যে হনুমান অষ্টসিদ্ধির মালিক, আজ তাকেও বলছো তুমি লেজ কাটা হনুমান, তোমার লজ্জা করে না? আসলে ব্যাপারটা হয়েছে কি, এই তো পুজো শুরু হয়েছে তাই না? এই বিজয়া দশমী হয়ে যাবে, বিজয়া দশমী হয়ে যাওয়ার পর দেখবেন মায়েরা মেয়ে জামাই থাকলে বাড়িতে প্রণাম করতে আসে, প্রণাম করতে আসে বিজয়া দশমীর পর। তো আমার এই ভাই আজীবন করেছে কি, ও তো 4টে বিয়ে করেছে বলে গেল না, 4টে বিয়ে করেছে। এ তো রাজার ছেলে, রাজ দরবারের ছেলে, শ্বশুর মশাইকে তো সব জায়গায় প্রণাম করতে যাওয়া হয় না। তা আমার যে ভাই, সে ভাই হচ্ছে 2 নম্বরের জামাই। বড় যে জামাই, বড় জামাই যেতে না পেরে পুজোর সময় শ্বশুর মশাইকে চিঠি লিখেছে, মানে প্রণাম জানানোর জন্য যেতে পারে না, তাই চিঠি লিখেছে, চরণেষু পিতা। পিতা মানে হচ্ছে বাবা, চরণের প্রণাম জানিয়েছে। ভালো ভাষায় প্রণামকে লিখেছে চরণেষু, প্রণাম জানিয়েছে চরণ। অর্জুন ভাইয়া জীবন মনে মনে চিন্তা করছে, অর্জুন ভাইয়া জীবন মনে মনে চিন্তা করছে, সে হচ্ছে আমার ভাই, যে ভাই বড় আর আমি হচ্ছে তার থেকে ছোট, আমি মেজো। সে যদি চরণে প্রণাম করে, সে তো রাজা নয়, আমি রাজার ছেলে, আমি চরণে প্রণাম করবো কেন? অর্জুন ভাই জানতে পেরে সে তখন করেছে কি, প্রণামটা 1 হাত বাড়িয়ে দিয়েছে। শেষ পর্যন্ত চিঠিতে লিখেছে হাঁটু নেসু বাবা, মানে চরণটা প্রণাম থেকে হাঁটুতে চলে এসেছে, 1 হাত উপরে উঠে গিয়েছে। শ্বশুর মশাই যে চিঠি পড়ছেন দেখছেন একই ব্যাপার, বড় জামাই লিখেছেন চরণেষু আর মেজো জামাই লিখেছে হাঁটু নেসু। এ আবার প্রণাম হয় নাকি? চরণে হয় প্রণাম, একদিকে চরণে প্রণাম, একদিকে হাঁটুতে প্রণাম। হাঁটু 1 হাত করে উঠে যাচ্ছে কেন? শ্বশুর মশাই মনে মনে চিন্তা করছে, বড় জামাই লিখেছে চরণেষু, মেজো জামাই লিখেছে হাঁটু নেসু, ভাগ্যিস আমার আর একটা জামাই নেই, নইলে প্রণাম যে 1 হাত উঠে গিয়ে কোন জায়গায় করতো তার ঠিক ঠিকানা। তাই হয়তো আমার পাল্লাদারের অবস্থা। তাই আমি প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার মধ্যে প্রশস্ত করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখে যাবে তাহার দর বাড়ে। আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাওয়া হয় নাই, তোমাকে এত কথা বলতে হবে। আমি অর্জুনের দ্বাদশ নাম জিজ্ঞাসা করেছিলাম, এত বড় করে তোমার দরকার কি? তোমার আসল নামটা বলো। তোমাকে বলা হয় নিরুদ্ধ, দন্তনা হস্যি রয় হস্যু তো বর্গ জয় ফেলা নিরুদ্ধ। এই নিরুদ্ধ তোমাকে বলা হচ্ছে, এটা তোমার নাম নয়। এই নিরুদ্ধ বলা তোমার আসল কারণটা কি? ভাতে নাই আর মারে ফল নেতাই গরু হরি বল। ভাতে যদি ফলন হয় ভালো লাগে, মারে ফলন ভালো লাগে মায়ের। হাড়ির ভাত একটা টিপে দেখলে বোঝা যায় না, কি বলছে? রান্না চাপিয়েছেন, হাড়ি বসিয়েছেন, জল ফুটে গিয়েছে, চাল দিয়ে দিয়েছেন, চাল ফুটে গিয়েছে, তখন যখন ভাত হাতায় করে নেড়ে চেড়ে দেখা হয়, সব ভাত কি চেপে চেপে দেখা হয় নাকি? একটা ভাত টিপে দেখলে বোঝা যায় হাড়ির ভাত হয়েছে। আমার ভাইয়ের যা কারবার মধ্যে নবদ্বীপের গোঁজ ভাঙা পণ্ডিত। বলো বলো তুমি, তোমরা হচ্ছে 5টা ভাই আর একজন হচ্ছে ভাগের বউ। কি গো মায়েরা, গাড়ি ভাগ হয়, জমি ভাগ হয়, চাল ভাগ হয়, তেল ভাগ হয়, নুন ভাগ হয়, বউ ভাগ হয় নাকি গো? হরি বল। কাকা বাবু ভালো বুঝতে পেরেছে কথাটা, বউ ভাগ হয়। আরে তো ভাগের বউ উপরে বসে আছে। 5 জন যার স্বামী হয়, যে নারী একটা পতিকে গ্রহণ করে সে হয় সতী, যে নারী দ্বিতীয় পতি গ্রহণ করে
তাকে বলা হয় দ্বিচারিণী। যে নারী তৃতীয় প্রতি গ্রহণ করে তাকে বলা হয় সৈরন্ধী। যে নারী চতুর্থ প্রতি গ্রহণ করে তাকে বলা হয় গিরুরা। যে নারী পঞ্চম প্রতি গ্রহণ করে তাকে বলা হয় মহাবেশ্যা। বলো তো ভাই, 5 জন ভাই মিলে এক নারীকে তোমরা গ্রহণ করেছো, 5টা ভাই মিলে তাকে তোমরা কি এমন জিনিস দিতে পারো নাই? তার সত্ত্বেও দ্রৌপদী আবার কর্ণকে চেয়েছিল। এর প্রকৃষ্ট কারণটা কি? এই জন্যই বললাম ভাই, এই জন্যই বললাম ভাই যে তোমরা ভাতের নাই মারে ফলন এই দিকে পর্যন্ত যায়। আসলে ব্যাপারটা হয়েছে কি, এত ভুল বলা বলেছি, এত ভুল বলা বলেছে তার ঠিক ঠিকানা নেই। এত ভুল বলা বলেছে তার ঠিক ঠিকানা নেই। এই যে কটা মায়েদের দল এবং বাবাদের দল বসে আছে, আমার কথা কটা একটু শুনুন। কারণ মন যদি চঞ্চল হয়ে গিয়েছে আর বেশিক্ষণ গাইব না, তবে যতগুলো কথা বলবো একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, নইলে একা তোরা বোকা হয় না। ফাঁকা মাঠে লাভ কি হবে, বোকার মতো বকে নাকি? আমার ফাঁকা মাঠে বোকা হয়ে যাচ্ছে। তা ভুলটা কেমন ভুল? এক ভদ্রলোক দোকানে গিয়েছে, অনলাইনের দোকান। অনলাইনের দোকানে গিয়ে আমার ভাইদের মতো দাদা ভাইরা অনলাইনে কাজ করে, কম্পিউটারের কাজ করে। তো তার কাছে গিয়ে বলছে, এই যে দাদা, যত হোক কম্পিউটারের কাজ করে বলে কথা, তাদেরকে তো দাদা বলে সম্বোধন করতে হবে। বলছে, দাদা আমার সুতির নাইটিটা পাল্টে দিন। সে ভাই তখন মনে মনে চিন্তা করছে, একই ব্যাপার, 50 বছরের একজন লোক, সে বলছে আমার নাইটি পাল্টে দিন। তার নাইটি যদি পাল্টাতে হয় সে কাপড়ের দোকানে যেতে হবে। তা বলছে, শোনো কাকা, এটা কাপড়ের দোকান নয় যে তোমাকে নাইটি পাল্টে দেবো। তা সে ছেলে তখন বলছে, সে ভদ্রলোক তখন বলছে, তাহলে আমি ঠিক দোকানে এসেছি। বলছে, কেন? জানো, তোমার কাছে 1 মাস আগে আমি আধার কার্ড করে নিয়ে গিয়েছিলাম। বেশি দিন হয়নি, সামান্য 1 মাস হয়েছে আমি আধার কার্ড করে নিয়ে গিয়েছিলাম। আমার নাম ছিল সুধীর মাইতি, আর তোমার কাছে আধার কার্ড করে নিয়ে আসার পর আমার নাম এসেছে সুতির নাইটি। তোমার নাইটি কেন তোমার কাছে পাল্টাতে হবে? কাপড়ের দোকানে গেলে হবে না। আবার কিছুক্ষণ পর আর এক ভদ্রলোক গিয়েছে, তার বয়স প্রায় 60 বছর হয়ে গিয়েছে। সে গিয়ে বলছে, এই যে ভাইয়া জীবন, বলে কি হলো? বলছে, আমার স্বপ্ন দোষটা ভালো করে দি। তা সে দোকানদার তখন বলছে, স্বপ্ন দোষ আমি কি আর ঠিক করতে পারবো? তাহলে ডাক্তারখানায় যেতে হবে তোমাকে, যাও বোলপুর নইলে শিয়াল। তা বলছে, কেন? তোমার কাছে ঠিক করবো। কি করে? তোমার কাছে 1 মাস হলো আমি ভোটার কার্ড তৈরি করে নিয়ে গিয়েছিলাম। তা হয়েছে কি? বলছে, শোনো, আমার নাম ছিল স্বপন ঘোষ, আর তোমার কাছে ভোটার কার্ড তৈরি করে আমার নাম হয়েছে স্বপ্নের দোষ। তোমার কি সামান্য জ্ঞান হয় না? এই 60 বছর বয়সে কি আর স্বপ্নের দোষ হয়? তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝাচ্ছিলাম। তো বাজাও আমার ধুলি, সুরে পাচারি ছন্দ ছাড়ি, আবার তাই গৌরী প্রেমানন্দ বলে হরি হরি মায়রা হলো ধরে। দারে না 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 না, 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 দারে না দারে না, দারে না 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 না, দারে না দারে না, দারে না 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 না, দারে 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 না না, দারে না না না, দারে না না দারে না না, দারে না না না, দারে না না দারে না না, দিরে না না না, দারে না না দারে না না, দারে না না না, দারে না 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 না, না 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 না। তাই ভাইয়া জীবন, ইরে দাই রে নানা, দারে নানা, ইরে তাই রে নানা, তারে নানা, ইরে তারে নানা, নারে না, ইরে না 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 না।
বাবা বাবা এই রে পুটি মাছ এই রে পুটি মাছে পুটি মাছে পুটি মাছে গিলবে জাহাজ এই রে ভেকে খাই না নাগি এই রে নাগ নাগিনী ওরে একটা পুঁটি মাছে ওই একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগি নাগে নাগে একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগি নাগ নাগিনী একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগ নাগিনী একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগ নাগিনী একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগে নাগিনী জলের তলায় আছে পুঁটি মাছ আর জলের উপরের মধ্যে জাহাজে চলে যাচ্ছে আর পুঁটি মাছ মনে মনে চিন্তা করছে জাহাজকে আমি গিলে খেয়ে নেব পুঁটি মাছের জান কতক্ষণ গো মায়ের খাওয়া হয় পুঁটি মাছ পুঁটি মাছে দেখবেন খাওয়ার আগে আঁশটা ছড়িয়ে নিতে হয় কিছুটা ছাই নিতে হয় না ধুলো নিতে হয় নে এই পিঠে একবার দোদলে দিয়ে আর এক পিঠ দোদলে দিতে হয় মানে ঘষে দিতে হয় নে বুড়ো আঙ্গুলে করে একবার পুটুস করে টিপে দেয় আগো যেই টিপে দেয় এবং ভুট্টি তারে বেরিয়ে যায় বলে হয় বাবা বাবা আর সেই পুঁটি মাছ বলছে জাহাজকে আমি গিলে খেয়ে নেব আগো ভাইয়া জীবন অর্জুন ভগবান হচ্ছে অষ্ট সিদ্ধির মালিক বাবা অনিমা লঘিমা মহিমা তাপ্তি তাকাম্ম ঈশিতা বসিতা কাম বসিতা এই আটটি সিদ্ধির মালিক হচ্ছে আমি আর তুমি বলছো গিলে খেয়ে নেব তুমি আমাকে চেনো না আমি কি জিনিস তুমি যাত্রার পাল্লায় পড়ো না একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগি বাবা ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে ফুটো সাপুকে হবে কি সংখের ধনী ওরে ফুটো সামুকে কি হবে ধরি রে ফুটো সামু কি হবে ধরি লাগে নাগে একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগে নাগিনী একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগ নাগিনী একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগ নাগিনী একটা পুঁটি মাছে গিলবে জাহাজ ভেকে খাই না নাগিনী নাগে নাগিনী দেখো ভীমরুলে চাকালতে গেলে দেখো তাতে কি আর মধু মেলে বলতে গেলে
তাতে কি আর মধু মেলে তাতে গেলে অন্তে গেলে তাতে কি আর মধু ধরে তুমি কামড় খেয়ে উঠবে ফুলে উড়বে ফুলে তুমি কামড় খেয়ে উঠবে ফুলে কামড় দিয়ে উড়বে ফুলে শেষে যন্ত্রণায় কি ছাড় পাবে ওরে যন্ত্রণায় কি পার পাবে না যন্ত্রণায় কি পার পাবে না যন্ত্রণায় কি পার পাবে না তুমি মাকে দেখে গাইনা নাকি আচ্ছা তুমি মাকে দেখে যান দেখে গাইনা নাকি নাগে নাগে তাহলেই যা হয় না তা হবে না হয় না তা হবে না আয় 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 আজ কোনো কালে তাহা হবে না আয় হয় না তা হবে না হবে না হবে না এবার বলিতে বলিতে কথা দেরে দেরে রে এবারে বলিতে বলিতে কথা দেখি আমায় বলে যাই আমি আপনাদের দরবারে কানে শুনতে পাই বলো 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 হনুমান জানিতে বাসো না দেখো তোমার নাকি হনুমান চালিসার নাম করো আলোচনা তাহার মধ্যে দেখো 8টা নাম তোমার যে তুমি আমার কাছে বলে যাবে মনের তো রস ভাই রে ভাই রে তাই 8টি নাম আমি তোমায় কয়ে যাই দেখো প্রথমেতে নাম ধরেছি আমি হনুমান এবারে পরের কথায় যাই দ্বিতীয়তে শঙ্কর বচন বলিয়া জানাই দেখো তৃতীয়তে বজরঙ্গ বলি হয়ে গেল আমি তোমার কাছে আজ বলি তুমি শুনে চলো প্রথম হচ্ছে হনুমান শঙ্কর বচন কপি মারুতি বজরঙ্গ বলি অঞ্জনীয় আমার 8টি নাম হলো কেন বজরঙ্গ বলি দেখো নাম পাওয়া গেল হনুমান ছিল কতদিন মাতৃগর্ভে আমরা থাকি কতদিন 9 মাস 10 দিন আমরা অনেকে বলে থাকি 10 মাস 10 দিন আইসিইউ দিদিমণিদেরকে জিজ্ঞাসা করবেন আর 10 মাস 10 দিন নেই এখন হয়েছে 9 মাস 10 দিন কিন্তু হনুমান কতদিন ছিলেন 18 মাস ছিলেন মাতৃগর্ভে সন্তান যদি 18 মাস গর্ভের মধ্যে হয়ে যায় প্রমাণে বড় হয়ে যাবে দেখো সত্য কথা তোমার কাছে বলি গনি পটে বাবা 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 মাতৃ জঠরে যে ছিলেন মাতৃ জঠরে আরেক নাম হচ্ছে ব্রজ 18 মাসের সন্তানের কি হয় চোখ কিন্তু খুলে যায় নয়ন কিন্তু আর মুদে থাকে না নয়ন কিন্তু উন্মোচন হয়ে যায় 18 মাস যেহেতু মাতৃ জঠর ব্রজের মধ্যে ছিলেন সে ব্রজের কি রং মাতৃ জঠরের কি রং হনুমানও দেখি সেই থেকে বজরঙ্গ বলি হয়ে গেল বেশ 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 ভাই রে ভাই রে ভাই রে সেই থেকে আমার নাম হলো তাই পরের কথাই আমার কাছে জিজ্ঞাসা করে যায় তুমি উত্তর না দিতে পারো কিন্তু আমি তোমাকে দিয়ে গেলাম আমার 8টি নাম বলে গেলাম তার মধ্যে বজরঙ্গ বলি শব্দের অর্থ কি সেটাও তোমাকে বলে গেলাম আর জিজ্ঞাসা করেছে কি
তুমি চার যুগে অমর, এটা কি তোমার অভিশাপ? কোন অভিশাপে তুমি চার যুগে অমর? এটা আমার অভিশাপ নয় ভাই আজীবন, এটাও তোমার বোঝার ভুল। কেউ অভিশাপে কি আর চার যুগে অমর থাকতে পারে? আমি চার যুগে চিরঞ্জীবী, আমি চার যুগে অমর, সেই জন্য আমার নাম হয়েছে চিরঞ্জীবী। সত্যের মধ্যে ছিলাম রুদ্র অবতারে, তেতা যুগের মধ্যে হনুমান, তারপরেও হনুমানের অংশ ছিল, এবং কলিকালে আমি হয়েছি শ্রীবাস। আমি তোমার কাছে ভাবে ভাবে করে যাই প্রকাশ। দেখো এই গেল তোমার কথা, তোমায় বচন, এটাই অভিশাপ নয় গো মনেরই মতন, এটা হচ্ছে আশীর্বাদ। কারণ আমি প্রভু রামচন্দ্রের জন্য যে কর্মগুলো করেছি, আমাকে বলে গেল না যে তুমি রাবণের মৃত্যুবান হরণ করে নিয়ে এসেছো। আমি আমার প্রভুর জন্য অন্যায় করেছি, আমি আমার প্রভুর জন্য পাপকে নিজের মস্তকে ধারণ করে নিয়েছি, আমি আমার প্রভুকে আমার মস্তকে রেখে দিয়েছি। আর তুমি করেছো কি? তুমি তোমার প্রভুকে দাসত্বগিরি করাছো, ড্রাইভার করে রেখেছি। আমি তো তেমন করিনি যে তুমি ভক্ত শ্রেষ্ঠ নাকি আমি ভক্ত শ্রেষ্ঠ। একটু বিচার করে দেখো তো ভাইয়া জীবন অর্জুন, অধিক নারীকে তুমি গ্রহণ করেছো। এইভাবে কোনোদিন তো ভক্ত হওয়া যায় না, এইভাবে কোনোদিন ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে তার ভাবধারা হওয়া যায়। কিন্তু অধিক নারী সঙ্গ করেছে, হইলে কামে আবিষ্ট হয় না সে কৃষ্ণ ভক্ত। সে কৃষ্ণ ভক্ত কেমন করে হয়? কামে যদি আবিষ্ট হয়। হইলে চরিত্র ভ্রষ্ট হয় না সে কৃষ্ণ ভক্ত। হরি কথা যত বলুক মুখে, কামে তার রতি খণ্ড, শিরে পরে তার জমে দণ্ড, অবশেষে যায় সে নরকে। আরে বাবা বাহ! আস্তে অর্জুন, তুমি কেমন করে ভক্ত হয়েছো? কেমন করে ভক্ত হয়েছে? তুমি বলে যাবে ওই আমার কাছে, কেমন করে ভক্ত হয়েছে হয়েছে বলে যাচ্ছে আসল বাবাকে। দেখো আমার আসল পিতা যে জন্ম, আমার আসল পিতা কে বা হলো, আমি তোমারে জানাই, 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 আমি তোমারে জানাই। আমার মাতায় অঞ্জনা গো দেবী আমার ভার। আমার মাতা অঞ্জনা দেবী করেছেন কি? তিনি ঋতুস্নান করে মলয় পর্বতে একদিন বেড়াতে গিয়েছে। এমন সময় আমি আর মায়ের রূপ দর্শন করলেন কি? যার নাম হচ্ছে পবন। তিনি নয়নে হেরিল মায়ের কাছে, ধীরে ধীরে সেজন চলে জোর পূর্বক তাকে করেছিল বলাৎকার। মাতা বুঝিতে পারিল, কে তুমি, কে তুমি? আমাকে জোর পূর্বক হাতে বলাৎকার করলে কেন? আমি তোমায় অভিশাপ দেবো, তুমি তোমার পরিচয় জ্ঞাপন করো। তখন পবনদেব বলেছিল, পবনদেব বলেছিল, একটু বাড়ি পবনদেব বলেছিল, হে নারী, তোমার রূপ দেখে আমি প্রেমে পড়ে গেছি, কিন্তু তুমি আমায় অভিশাপ দিও না। তোমার গর্ভে যে সন্তান হবে সে হবে দীর্ঘজীবী, সে হবে চিরঞ্জীবী, সে হবে বলশালী, সবার মধ্যে চলে যাবে।
তুমি ঘরে বসে পুত্র সন্তান যত্ন করে পাবে। তাকে বর দিলেন, বরটা দিলেন কি? বর দিলেন দেবতা পবনদেব দিলেন বর। সেই বর নিয়ে এসেই আমার পিতার কাছে তিনি গমন করলেন। পিতার সহযোগে মাতৃ জঠরেই আমার জন্ম হয়ে গেল। 18 মাসে নাম হলো হনুমান, আমার নাম হয়ে গেল হনুমান। জন্মগ্রহণ করে সূর্য তখন উদিত হচ্ছে, কোন একটা পাকা রাঙা ফল মনে করেছে হনুমান, তাই সজোরে তার কাছে তারা করতে শুরু করেছে, ফলটা আমার খাওয়া চাই। ইন্দ্রদেব মনে মনে চিন্তা করছেন, কি ছোট্ট একটা শিশু আর এই সামান্য এত বড় সূর্যকে সে গ্রাস করতে চলে আসছে। ইন্দ্রদেব ভয় পেয়ে গেলেন, যার জন্য করেছেন কি বজ্র দ্বারা আঘাত করলেন। এই গালের এই জায়গাটার নাম হচ্ছে হুম, যে থাবা মেরে দিয়েছে অমনি তখন আকাশ পথ থেকে নিচে পড়ে গিয়েছে হনুমান। সেই থেকে মোর নাম দেখো হনুমান হলো। আমি তাই তো কথা তোমার কাছে জানাই সুধীর। পবনটা মনে মনে চিন্তা করছে, কি আমার পুত্ররাই এরকম এই জগতের বুকে পবনকে আটকে দিলেন, বাতাস বন্ধ করে দিলেন, মানুষ হাহাকার করতে শুরু করেছে। আর হয়তো কেউ বাঁচবে, কেউ হয়তো বাঁচবে না। এত বড় তেজ, এত বড় দাম্ভিকতা, এত বড় দীর্ঘজীবী, এত বড়